বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারের সাথে স্ত্রীকে নিয়ে থাকা। সংঘাত যৌথ পরিবারের এক চিরচেনা রূপ। আমি বহুবারই ভাইকে দেখেছি এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে থাকতে। করণীয় কি? সমাধান এত সহজ নয়, বিশেষ করে এই জাহিলিয়াতির যুগে। এই জন্য আমি প্রায়ই বলি, হালাল খাবার না পেলে হারামে ঝাঁপিয়ে পড়বো। তাই আমার বিয়ে করা দরকার। এই টেন্ডেন্সি আপনাকে সাংসারিক জীবনের লম্বা সময় সার্ভাইভ করতে দিবে না। চিন্তার পরিধি বৃদ্ধি করে যথাসম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন। প্রতিটা মেয়ের কিছু বেসিক চাহিদা থাকে, যেমন উদাহরণস্বরূপ আমার এমন একটি সংসার হবে যেখানে আমার একটা নিজের ঘর থাকবে যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নিব। আমার নিজের একটা পাকঘর থাকবে যেখানে আমি আমার ইচ্ছা মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারবো। পাশেই তেল, চিনি, নুন অপচয় খোটা দেওয়ার মতো কেউ থাকবে না। একটা প্রাইভেট স্পেস থাকবে, মানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাবদিহি চাইতে আসবে না। স্বামীর কাছে যে কোনো ছোটখাটো আবদার বড় সড়ো করে দাবি করে বসলে পাশেই কেউ ন্যাকামো বলে তাচ্ছিল্য তীর ছুঁড়ে মারবে না। স্বামীর সাথে একান্ত সময় কাটালে পাকা চোখে কেউ তাকিয়ে থাকবে না। সামাজিকতার নামে গায়ে মাহারাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না। প্রাপ্ত বয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেওয়ার ছুতায় তার সামনে যেতে হবে না। শাশুড়ি ননদের নোংরা রাজনীতিক শিকার হয়ে স্বামীর চক্ষুশূল হতে হবে না। যেখানে আমাকে মূল্যবান নেয়ামত ভাবা হবে, কাজ করার যন্ত্র ভাবা হবে না। যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হবে, লাঞ্ছিত করা হবে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম স্বপ্নে তারা বিভোর। আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন, যেখানে নসিহা করার অধিকার কার নেই। অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌঁছতে পারে। বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্ছিত। আপনাদের জানা আছে কিনা জানি না, তবে বাংলাদেশের বিশাল সংখ্যক মেয়েই বিয়ে করতে ভয় পায়। এতটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আঁতকে ওঠে, কারণ সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যা সে প্রতিটা মুহূর্ত একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভুলে যেতে চায়। তো সম্ভব হয় না। আজকাল এই সমাজে দুইটা কারণে বেশিরভাগ ডিভোর্স হচ্ছে। তা হলো শ্বশুরবাড়ির লোকজনদের বিনা কারণে অযৌক্তিক কটূক্তি কথাবার্তা, যা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। একটা মেয়ে যখন প্রচুর বিরক্ত হয়ে আসে, হাজবেন্ড থেকে সাপোর্ট পায় না, শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট পায় না, তখন সে বিরক্ত হয়ে সেই পরিবারটা থেকে আলাদা হতে চায়। আর দ্বিতীয়ত কারণ হলো পরকীয়া, যা একটা বিশাল বড় একটা ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। আমাদের দেশে বলবো না, এই সমাজের সবাই এখন এরকম ক্রাইসিসে আক্রান্ত হচ্ছে। মানে এটা একটা মরণভেদী রোগের মতো ধরে বসেছে সবাইকে। আমি মনে করি থার্ড পার্সনদের কথাবার্তা চিন্তা বাদ দিয়ে একে অপরকে ভালোবাসে, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে নিজের সংসারটাকে টিকিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন। ধৈর্য শক্তি বাড়ান এবং একে অপরকে প্রতি ভালোবাসা বাড়ান। একে অপর যখন থাকবেন এক পাশে, হয়তো আপনি 5-10 মিনিট ঝগড়া করবেন স্বামীর সাথে, তারপর কিছুক্ষণ পরে আবার মিলে যাবেন। কিন্তু এখানে যদি থার্ড পার্সন চলে আসে, তাহলে এটা অনেক দূর পর্যন্ত গড়ায় যায়। তাই নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে যা করার প্রয়োজন তাই করুন। আলাদা থাকতে হলে আলাদা থাকুন, তারপরও নিজের সংসারটাকে বাঁচিয়ে রাখুন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এন্ড সবাই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো।